নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে খাসির একটা স্পেশাল রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপির জন্য একটা স্পেশাল মশলা বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপির জন্য আমি 1 কিলো পরিমাণে মাংস নিয়েছি। একটা পাত্রের মধ্যে মাংসগুলো ঢেলে নিয়েছি এবং জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর জল থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য জল ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর সেই স্পেশাল মশলা বানানোর জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। তাতে 3টে শুকনো কাশ্মীরি লঙ্কা দিলাম, 3 টুকরো দারচিনি দিলাম, কয়েকটা লবঙ্গ দিলাম, কয়েকটা এলাচ দিলাম এবং কয়েকটা গোলমরিচ এবং 2 টেবিল চামচ গোটা ধনে এবং 2 টেবিল চামচ সাদা গোটা জিরে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। যখন এই সমস্ত মশলা ভাজার সময় একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, তখন গ্যাস অফ করে দিয়ে এই মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় এগুলো গুঁড়ো করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে তারপর গুঁড়ো করে নিয়ে আসব। গুঁড়ো করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে সমস্ত মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর দিয়ে এই রকমভাবে পাউডার বানিয়ে নিয়ে এসেছি। খুব বেশি মিহি হবে না, একটু দানা দানা থাকবে, এই রকমভাবে পাউডার বানিয়ে নিয়ে এসে রেখে দিলাম। এরপর গ্যাস অন করে অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সরষে তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাশ্মীরি লঙ্কা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা সাদা জিরে, কয়েকটা লবঙ্গ, 1 টুকরো দারচিনি এবং কয়েকটা এলাচ দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে 1 বাটি পরিমাণে পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা পাকা লঙ্কার পেস্ট। এখানে আমি আদা, রসুন এবং লঙ্কার পেস্ট ব্যবহার করছি 2.5 টেবিল চামচ। 1 কিলো মশলার জন্য 2.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, তার সঙ্গে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। সমস্ত মশলা আবার ভেজে নিচ্ছি। মশলার জল শুকিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এইভাবে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধও চলে যাবে। এই পর্যায়ে এসে এই রকম যখন মশলা হয়ে যাবে, তখনই এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভেজে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর মশলার সাথে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচোনো এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য কিছুটা জল দিলাম, 1/2 কাপ মতো জল দিলাম, যাতে মশলা পুড়ে না যায়, সেই কারণে জল দিলাম। জল দিয়ে আবারও সমস্ত মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় মশলা ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে তরকারির স্বাদ কিন্তু ভালো হবে। মশলা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এইভাবে সমস্ত মশলা নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। সমস্ত মশলার জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা 1 কেজি পরিমাণে খাসির মাংস। মাংস দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত মাংস ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে প্রায় 10 মিনিট। এইভাবে রান্না করার সময় মাঝে মাঝে ঢাকনা চাপিয়েও রান্না করে নিতে হবে। মাংসের মধ্যে যা জল রয়েছে সেই জলগুলো বেরিয়ে আসবে। ঢাকনা চাপিয়ে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে সে ঢাকনা খুললাম, মাংস থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ঢাকনা চাপিয়ে রান্না করে নেওয়ার ফলে মাংসের মধ্যে যে জল রয়েছে সেই সম্পূর্ণ জল বেরিয়ে আসবে এবং এই মাংসের জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাংস থেকে যখন এরকম জল ছেড়ে বেরিয়ে আসবে, তখনই স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে আরও 5 থেকে 7 মিনিট। তারপর মাংসের জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখনই এই মাংসের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মশলা। যে প্রথমেই মশলা বানিয়েছিলাম সেই মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আপনাদের এখানে একটা কথা বলি, এই যে মশলাটা বানালাম, এই মশলা যে কোনো ঝোল রান্নার রেসিপিতে এই মশলা ব্যবহার করা যেতে পারে।
মশলা দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তারপর সমস্ত মাংসগুলো একটা প্রেসার কুকারে তুলে দিচ্ছি। যে কড়াতে রান্না করেছিলাম সেই কড়াতে প্রয়োজন মতো জল দিয়ে গরম করে নিয়েছি, তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই সময়ই দেখে নিতে হবে ঝোলের লবণটা ঠিকঠাক আছে কিনা, প্রয়োজন হলে এই সময়ই লবণ দিয়ে দিতে পারেন। এবং মাংসের ঝোলের পরিমাণ কতটা থাকবে সেটা নিজেদের পছন্দ অনুযায়ী এই সময়ই জল দিয়ে দিতে পারেন। প্রেসার কুকারে রান্নার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে। ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 2 সিটি পড়া পর্যন্ত। 2 সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং রেখে দেব আরও 10 মিনিটের জন্য। এইভাবে রান্না করে নিলে মাংস সুসিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করলে প্রেসার কুকারে মাংস দেওয়ার সময় ওই সময় আলু দিয়ে দিতে পারেন, তাহলে মাংস আলু একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। কমপ্লিটলি তৈরি হয়ে গেছে ইউনিক স্বাদের এই খাসির মাংসের রেসিপি।